নমস্কার, বসুন। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ স্যার। ইন্ট্রোডাকশন দাও নিজে। ম্যাম, আমার নাম পূর্ণিমা কাপড়ি। আমি বাঁকুড়া জেলার তালডাংরা থানার অন্তর্গত তালডাংরা গ্রাম থেকে এসেছি। আমি 2005 সালে মাধ্যমিক এবং 2007 সালে উচ্চ মাধ্যমিক পাস করি এবং 2010 সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। 2017-19 ব্যাচে আমি উদ্যোগ কলেজ অফ এডুকেশন থেকে আমার ডিএলএড কোর্স কমপ্লিট করি এবং 2016 সাল থেকে আমি একটি বেসরকারি স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত আছি। অবসর সময় আমার কার্ডবোর্ডের বিভিন্ন ফটো ফিল্ম বানাতে ভালোবাসি আমি অবসর সময়ে, এবং বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, যেখানে এখন পড়াচ্ছ কোন ক্লাস অবধি পড়াচ্ছ? ম্যাম, ওখানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত আছে। আচ্ছা, সব সাবজেক্ট পড়ো? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে তুমি তোমার পছন্দ মতো কোনো একটা ডেমো দিয়ে দেখো। হ্যাঁ ম্যাম, আমি প্রি প্রাইমারি ক্লাসের ABCD লেখা আছে কেন? ঠিক ঠিক আছে, আছে। ওখানে আছে। ম্যাম স্যার, আমি কি ক্লাসরুমটাকে কাল্পনিক ক্লাসরুম দেখে দিতে পারি? হ্যাঁ, পড়ো। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কি করছো? কেমন আছো তোমরা? ও বাবা, সবাই ভালো আছো? আচ্ছা, তোমরা খেলা করছো? তোমাদের খেলা করতে খুব মজা হয়, তাই না? জানো তো, খেলা করতে আমারও খুব ভালো লাগে। তোমাদের সাথে আমাকে খেলায় নেবে? কি বলছো, নেবে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরে খেলা খেলবো। তার আগে বলো, আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম বলো তো? আমরা ABCD পড়তে শিখে গেছিলাম না, এ থেকে জেড পর্যন্ত? হ্যাঁ, কিসের মাধ্যমে শিখেছিলাম? আমরা শিখেছিলাম একটা রাইমের মাধ্যমে। রাইমটা মনে আছে তোমাদের? নেই? আচ্ছা, আমি মনে করে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে না আমার সাথে সাথে রাইমটা বলতে হবে, ঠিক আছে? আমরা খুব মজা করেছিলাম, তাই না? আজকেও আমরা খুব মজা করবো। ওকে, চলো। তার আগে আমাকে বলো, ABC সবাই বলতে পারছো তো? কেউ তো সবাই বুঝতে পেরেছিল তো আগের দিনে? আচ্ছা ঠিক আছে, চলো সবাই উঠে দাঁড়াও। উঠে দাঁড়িয়েছো? হ্যাঁ, আর তার সাথে সাথে আমার সাথে বলবে না, সবাই উঠে দাঁড়াও। চলো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। হ্যাঁ, ভেরি গুড। চলো বলো, কাম লিটল চিলড্রেন কাম টু মি, I will teach you ABC, ABCDEFG, HIJK, LMNOP, PQRST, UVWXYZ। বাবা বাবা, ভেরি গুড, খুব ভালো করেছো। তাহলে আজকে আমরা কি শিখবো বলো তো? আমরা তো পড়তে শিখে গেছি, কিন্তু শুধু পড়তে শিখলে কি হবে বলো? আমাদেরকে লিখতে শিখতে হবে। তাহলে আজ আমরা কি করবো? আজ আমরা ABCD লিখতে শিখবো, ঠিক আছে? তাহলে আজ আমরা কি শিখবো? ABCD লেখা, ঠিক আছে? দেখো কিভাবে লিখতে হয়। তার আগে বলো, আমি তোমাদেরকে কতগুলো লাইন শিখেছিলাম, তাই না? এই দেখো, এই লাইনটা দেখো। হ্যাঁ, স্ল্যান্টিং লাইন, এইরকম বাঁকানো, তাই না? দেখো, তারপরে এই দেখো, এটা হচ্ছে স্ট্যান্ডিং লাইন। আরেকটা লাইন শিখেছিলাম, কি বলো তো? স্লিপিং লাইন আর কার্ভ লাইন, বাঁকানো, ঠিক আছে? চলো দেখো, আজকে আমরা জাদু করবো। এই যে স্ল্যান্টিং লাইন রয়েছে, প্রথমে আমি একটা স্ল্যান্টিং লাইন টানলাম। তোমরাও কিন্তু আমার সাথে সাথে করবে, আমি দেখবো, চেষ্টা করবে, ওকে? চলো, তারপর এইদিকে একটা স্ল্যান্টিং লাইন টানলাম, আস্তে আস্তে করে টানবে কিন্তু। আর মাঝে দিলাম স্লিপিং লাইন। কি হয়ে গেল জাদুতে মধ্যে? এ হয়ে গেল। এ ফর কি হয়? এ ফর অ্যাপেল। কে কে অ্যাপেল খেতে ভালোবাসো? দেখি দেখি, বাবা সবাই ভালোবাসো। চলো আমরা একটা অ্যাপেলের ছবি এঁকে নিই। এই দেখো, অ্যাপেল এঁকে দিলাম। তাহলে এ ফর অ্যাপেল। আর কি হয় এ ফর জানো? এ ফর অ্যান্ট হয়। আরেকটা দেখো, প্রথমে আমি একটা সজ্জা লাইন দিলাম, স্ট্যান্ডিং লাইন মানে দাঁড়ানো লাইন। তারপর আমরা যে কার্ভ লাইন শিখেছিলাম, এই দেখো আস্তে আস্তে করে একটা কার্ভ লাইন আবার এখান থেকে দিলাম। ওকে, হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। ক্লাস শেষ করো। আচ্ছা, আজকে তাহলে আমরা এখন এত দূরে শিখেছি, পরের দিন আমরা আরো শিখবো, ঠিক আছে? খুব মজা করে শিখবো, বুঝে দেবো। বসুন। ধন্যবাদ। আচ্ছা, বাঁকুড়া জেলায় বর্তমানে এসপি কে আছেন?
ম্যাম বাঁকুড়া জেলার বর্তমান এসপি আছেন মাননীয় শ্রী সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। বন্দ্যোপাধ্যায়? স্যার সরি, আমি দুঃখিত, মানে আমি পদবিটা এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আইপিএসও বলতে হয়, ঠিক আছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এনইপিতে, নতুন এনইপিতে 2020 শিক্ষকের ভূমিকার কিছু বদল ঘটেছে, তুমি জানো? হ্যাঁ স্যার, এনইপি 2020-তে শিক্ষা পদ্ধতিতে শিক্ষা পদ্ধতি না, শিক্ষকের ভূমিকা। আচ্ছা শিক্ষকের না স্যার, আমার শিক্ষকের ভূমিকাটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। শিক্ষকের ভূমিকা তোমার জানা নেই, তাই তো? স্যার জানা আছে, মানে এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। এই মুহূর্তে তুমি মনে করতে পারছো না, ঠিক আছে। ফাউন্ডেশন স্টেজ বলতে কি বোঝায়? স্যার ফাউন্ডেশন স্টেজ বলতে আমাদের শিক্ষা পদ্ধতিতে এনইপি 2020-তে যে নতুন শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে, সেখানে 5+3+3+4 করা হয়েছে। তো ফাউন্ডেশন স্টেজ বলতে যে প্রথম 5 বছর, মানে প্রথম 3 বছর 2 বছর আইসিডিএস ইয়েতে থাকবে, এবং প্রথম 1 বছর প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, এই 5 বছরকে ফাউন্ডেশন স্টেজ বলা হয়। হলিস্টিক ডেভেলপমেন্ট বলতে কি বোঝো? স্যার হলিস্টিক ডেভেলপমেন্ট বলতে আমরা বলতে পারি যে শিশুর সার্বিক বিকাশ, শুধুমাত্র বৌদ্ধিক জ্ঞানের বিকাশে হবে না, যে এখনকার দিনে পড়াশোনার যেটা মান, শিশুর সব দিকে, অর্থাৎ শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, বৌদ্ধিক, নৈতিক সমস্ত রকমের বিকাশের কথা বলা হয়েছে। লাস্ট কোশ্চেন, স্কিল বেসড লার্নিং আর হচ্ছে স্কলারশিপ লার্নিং, বা সরি বৃত্তিমূলক লার্নিং, এর মধ্যে ডিফারেন্স কি? স্কিল বেসড লার্নিং আর বৃত্তিমূলক লার্নিং এর মধ্যে ডিফারেন্স কি? আমি দুঃখিত স্যার, আমার এই প্রশ্নটা জানা নেই, আমি ঠিক জেনে আছে। নেব। মিড ডে মিল কেন জরুরি? হ্যাঁ ম্যাম, মিড ডে মিল আমাদের অবশ্যই জরুরি। মানে আমাদের ভারতবর্ষে এখন পর্যন্ত এমন অনেক জায়গা আছে যেখানে শিশুরা ঠিকমতো খাবার পায় না। তাহলে খাবার না পেয়ে খালি পেটে তো শিক্ষা হয় না। যার জন্য আমাদের সরকার যে মিড ডে মিলের যে কর্মসূচি ইয়ে করেছে, আমার মনে হয় এটা খুবই কল্যাণমূলক একটি কর্মসূচি। কারণ শিশুরা পুষ্টি আগে দরকার, তারপর পড়াশোনা। তার মিড ডে মিলের মাধ্যমে আমরা শিশুদেরকে পুষ্টির সাথে সাথে তাদের শিক্ষাও দিতে পারছি। এছাড়া আর কোনো কারণে কি মিড ডে মিল নিয়ে আসা হয়েছিল? হ্যাঁ স্যার, মিড ডে মিলের মাধ্যমে স্কুলের ড্রপ আউট অনেকটা কমানো সম্ভব হয়েছে। কত সালে প্রথম মিড ডে মিল চালু হয়? হ্যাঁ স্যার, 1995 সালে 15 আগস্ট, কোথায়? তামিলনাড়ুতে। সেটা বলতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, তামিলনাড়ু। ঠিক আছে, কোনো প্রশ্ন? না কিছু না। ঠিক আছে, এসো। নমস্কার। নমস্কার স্যার। আহা, ফিরে এসো, ফিরে এসো। তোমার গ্রুমিং হয়েছে? গ্রুমিং ক্লাস করেছো? না, আজকে করেনি? প্রথম। বসো। সবসময় উঠে চেষ্টা খুব করবে। সুন্দর গেলে, হ্যাঁ, কিন্তু ঘোরার সময় ডান দিকে না ঘুরে বাঁ দিকে ঘুরতে হবে। বাঁ দিকে ঘুরতে হয়। এটার পিছনে সায়েন্টিফিক কী কারণ আছে পরে আমি গ্রুমিং ক্লাসে বলে দেবো, ঠিক আছে না? আমি বলি, ওকে। উনিবার মানে একদম অনেস্ট ফিডব্যাক দেবো। অনেকগুলো পজিটিভ আছে, নেগেটিভ কম, ক্লিয়ার? তোমার মধ্যে কিন্তু শিক্ষক হওয়ার প্রবল সম্ভাবনা আছে, শিক্ষিকা হওয়ার প্রবল সম্ভাবনা, ঠিক আছে? একদম কনফিডেন্ট থাকো, তুমি একদম দোরগোড়ায় পৌঁছে গেছো, ক্লিয়ার? শুধুমাত্র একটু নলেজগুলো বাড়ালে তুমি কিন্তু টিচার হচ্ছ। কী কী কারণ আছে সেগুলো একটু বলছি। ফার্স্ট অফ অল তোমার ডেমনস্ট্রেশন নিয়ে আসি। তোমার ডেমনস্ট্রেশন আমার খুব ভালো লেগেছে। বডি ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর ছিল। স্টুডেন্টদের সঙ্গে তুমি প্রাণোচ্ছলভাবে ক্লাস করাচ্ছিলে, এনগেজিং করছিলে। তোমার স্মাইল, মানে পুরো ক্লাসটাতে স্মাইল ছিল। প্রি প্রাইমারি লেভেলে যে ধরনের টিচার প্রয়োজন হওয়া উচিত, তোমাকে সেই ধরনেরই টিচার লেগেছে। ক্লাস করানোর সময় ছবি এঁকে বোঝাচ্ছিলে, খুব সুন্দর লেগেছে তোমার, ঠিক আছে না? তোমার ড্রেসিং সেন্স ভালো, কিন্তু এই কালারটা ইন্টারভিউ ওরিয়েন্টেড, এই ধরনের পরা যাবে না, ঠিক আছে না? তুমি কি এই কালার পরে ইন্টারভিউ দিতে যাবে? না স্যার, আমি কালকে মানে হঠাৎ ঠিক হলো, তো আমি আপনাকে ফোন করেছিলাম, মানে রাত 9টা। যাই হোক, আমি কোনো অসুবিধে নেই, কিন্তু তুমি ড্রেসের কালারটা যদি নেক্সট দিন পারো অবশ্যই চেঞ্জ করে আসবে, হালকা কালারের ড্রেস পরবে, ঠিক আছে না? হ্যাঁ, চুল খুব সুন্দরভাবে পরিপাটি আঁচড়ানো আছে, দেখতে তোমাকে একদম টিচার সুলভ লাগছে, ওকে? এতগুলো জিনিস কিন্তু তোমার পজিটিভ দিকে আছে। অ্যান্সার দেওয়ার সময় তোমার মধ্যে একটা হাম্বলনেস ছিল, যে অ্যান্সারগুলো তুমি জানো, সুন্দরভাবে দিয়েছো। যেটা সত্যিই জানো না সেটা স্বীকারও করে নিয়েছো যে তোমার জানা নেই বা মনে পড়ছে না, হয়তো পড়েছো মনে আসছে না, ইত্যাদি বিষয়। তো যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট। আজকে আমি আউট অফ 10 তোমাকে ডেমনস্ট্রেশনে 5-এর মধ্যে 4.5 দিচ্ছি, ওকে? আর পার্সোনালিটি টেস্টে আমি তোমাকে 3.5 দিচ্ছি। তার মানে তুমি 8 পাচ্ছ, যেটা প্রথম দিনের নিরিখে অসাধারণ। এটা কি তোমার প্রথম ইন্টারভিউ? খুব ভালো স্কোর হচ্ছে, ঠিক আছে, ওকে ম্যাম। ঠিক আছে, হয়ে গেছে, খুব ভালো হয়েছে।
আমিও আর্ট দেবো, তুমি একটু জাস্ট পড়াশোনা চালিয়ে যাও, ভালো আছে। তোমার নলেজ 70% আছে, আরও 30% শুধু নলেজ এই এন্ট্রি এক্সিট এইগুলো, আমি কোন দিকে বসবো, কোন দিক দিয়ে ঘুরবো, এইগুলো একটু গ্রুমিং ক্লাস একটা হলে আশা করি ঠিক হয়ে যাবে। এমনি তুমি প্রপার ক্যান্ডিডেট।